স্টার্ট শান্তদা। দেখুন, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে ধর্মীয় মেরুকরণ এবং অন্ধ ধর্মান্ধতার রাজনীতি ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরেই করছে। কিন্তু এই নির্বাচনে যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বদের, শীর্ষ মাথাদের যেভাবে রাজনৈতিক মঞ্চে দেখা যাচ্ছে, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে ভারত সেবাশ্রম সংঘের প্রধান তিনি বসে আছেন বিজেপি প্রার্থীর পাশে, এই জিনিস ভারতবর্ষের মানুষ কোনোদিন আগে দেখেনি। এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের প্রতিবাদ করেছিলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। প্রসঙ্গত এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর ভারত সেবাশ্রম সংঘ বলুন বা রামকৃষ্ণ মিশন বলুন, তাদের জন্য যা কাজ করেছেন সেটা বিগত 34 বছরে সিপিএম করতে পারেনি বা মমতা ব্যানার্জি ছাড়া অন্য কেউ করতে পারতেন না। রামকৃষ্ণ মিশনের কথা যদি বলতে হয়, তবে দুটো কথা নিশ্চিত করে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। স্বামী বিবেকানন্দের বিবেকানন্দনের বাড়িটাই আজকে থাকতো না, একটা অসাধু চক্র সেটাকে গ্রাস করতে চেয়েছিল। মমতা ব্যানার্জি ছিলেন বলেই সরকার সেটাকে অধিগ্রহণ করে নতুন রূপে সাজিয়ে সেটা একটা নতুন মাত্রা এনে দিয়েছেন। একইভাবে স্বামীজির সাথে যার নাম সমানভাবে উচ্চারিত হয়, সেই সিস্টার নিবেদিতা, সেই ভগিনী নিবেদিতার বাড়িও বাগবাজারে রাজ্য সরকার অধিগ্রহণ করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, একটা দর্শনীয় স্থান করে তুলেছেন। সেটাও কিন্তু মমতা ব্যানার্জি ছিল বলেই সম্ভব। কিন্তু তার বিনিময়ে মমতা ব্যানার্জি কোনোদিন ধর্মীয় গুরুদের নিয়ে বা এই সমস্ত প্রতিষ্ঠানের নেতৃত্বদের নিয়ে রাজনীতি করেননি বা তাদেরকে তৃণমূলের হয়ে ভোট চাইতে বলেননি।